আমি এখানে নিয়ে নেব 1.5 বাটি বি আটা, দিয়ে দিচ্ছি আরও 1/2 বাটি বি আটা। মোট আমি 1.5 বাটি বি আটা নিয়েছি। দিয়ে দিলাম 1/2 বাটি ময়দা। এই বাটির 4 ভাগের 1 ভাগ সুজি। এই যেই বাটিটা নিয়েছি বন্ধুরা, এই বাটিটার 4 ভাগের 1 ভাগ এখানে সুজি দিয়েছি। দিয়ে দিলাম 1/2 বাটি ময়দা। বন্ধুরা, বি আটার রেশিওটা আমি আর একবার আপনাদের বলে দিচ্ছি। আমি প্রথমে 1.5 বাটি বি আটা নিয়েছি, তারপরে 1/2 বাটি ময়দা নিয়েছি এবং এই বাটিটার 4 ভাগের 1 ভাগ সুজি নিয়েছি, আর দিয়েছি সামান্য পরিমাণ খাওয়ার সোডা। এবার আমি এগুলোকে সব একসাথে মিশিয়ে নেব। ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিতে হবে, না হলে সব এক জায়গায় জমা হয়ে যাবে। সব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এটাকে অল্প অল্প জল দিয়ে মেখে নেব। এটা কিন্তু খুব সফট হবে না বন্ধুরা, একটু শক্ত করে মাখতে হবে। মাঝখানে আমি একটুখানি গর্ত মতো করে নিলাম, এর মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে এবার এই আটাটাকে মেখে নেব। প্রয়োজন হলে একটু জল দিতে হবে। ডোটাকে ভালোভাবে মেখে নিয়েছি, আর একটু মাখতে হবে বন্ধুরা। ডোটা মাখা কমপ্লিট। আমি এখানে একটা মার্বেলের টুকরো নিয়ে নিয়েছি। এবার আমি ডোটা থেকে বড় বড় করে লেচি কেটে নেব। এবার হাত দিয়ে লম্বা লম্বা করে লেচি কেটে নেব। এই ডোটাকেও আমি লম্বা লম্বা করে লেচি বানিয়ে নিচ্ছি। ডোটাকে আমি এবার লম্বা লম্বা করে নিয়েছি দেখুন বন্ধুরা। এবার আমি এর ছোট ছোট করে লেচি কেটে নেব। হাত দিয়ে করতে অনেক সময় লাগবে, সেই কারণে ছুরি দিয়ে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এরকমভাবে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। এইভাবে আমি সব লেচিগুলোকে কেটে নেব। লেচিগুলোর গায়ে আমি একটু সাদা তেল মাখিয়ে দিচ্ছি, যাতে একটার গায়ে একটা লেচি লেগে না যায়। তেল দিয়ে এইভাবে করতে করতে গোল্লা গোল্লা হয়ে গেছে দেখুন। আলাদা করে আর গোল্লা গোল্লা করতে হচ্ছে না বন্ধুরা। এবার আমি এটাকে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো এই লেচিগুলোকে। আধা ঘন্টা হয়ে গেছে বন্ধুরা। মার্বেলের উপরে আমি এবার একটুখানি সাদা তেল মাখিয়ে নিচ্ছি, আর বাটিটার পিছনেও একটু তেল মাখিয়ে দিচ্ছি। আমি এই বাটির পিছন দিয়ে ফুচকাগুলোকে বেলে নেব। আমি এখানে একটা লেচি দিয়ে দিয়েছি। এবার বাটিটাকে এইভাবে চেপে দেখুন কত সুন্দর হয়ে গেল ফুচকা। ফুচকাগুলো এইভাবে আমি পেপারের উপরে সাজিয়ে নেব। আমি আরও একটা ফুচকা বানানো আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। এই বাটিটার পিছন দিয়ে এইভাবে জোরে চাপলে
দেখুন কি সুন্দর গোল হয়ে গেছে। এইভাবে আমি সব ফুচকাগুলোকে বেলে নেব। আমি এখানে একটা পাতলা কাপড় নিয়ে নিয়েছি, কাপড় দিয়ে আমি এবার 10 মিনিটের জন্য ফুচকাগুলোকে ঢেকে দেবো। ফুচকার জল বানাতে বন্ধুরা আমি এখানে তেঁতুল নিয়ে নিয়েছি, তেঁতুলটা আমি জলে ভিজিয়ে রেখে দেবো। আধা ঘন্টার জন্য আমি তেঁতুলটাকে জলে ভিজিয়ে রেখে দেবো। তেঁতুল জলে ভিজে গেছে, আমি তেঁতুলগুলোকে এবার হাত দিয়ে ভালো করে কষলে এর কাঠগুলোকে বার করে নেব। তেঁতুলের থেকে কাঠ বার করা হয়ে গেছে, আমি এবার একটা ছাঁকনি আর একটা বোল নিয়ে নিয়েছি বন্ধুরা। এর মধ্যে আমি আস্তে করে কাঠটাকে ঢেলে দিচ্ছি। এভাবে আমি কাঠটাকে বার করে নিচ্ছি। কড়ার মধ্যে আমি কিছু চাল মগজ একটু ড্রাই রোস্ট করে নেব। আমি বন্ধুরা আজকে আপনাদের 2 রকম ফুচকা বানিয়ে দেখাবো, দই ফুচকা বানিয়ে দেখাবো আর নর্মাল আমরা যে ফুচকাগুলো খেয়ে থাকি সেই ফুচকা বানিয়ে দেখাবো। তাই আমি তেঁতুলের একটা চাটনি বানিয়ে নিচ্ছি। সেই চাটনিতে দেওয়ার জন্য আমি এখানে কিছু চাল মগজ ড্রাই রোস্ট করে নিচ্ছি। চাটনির মধ্যে চাল মগজ মুখে পড়লে খেতে খুবই ভালো লাগে তেঁতুলের মিষ্টি চাটনিটা। চাল মগজটা ড্রাই রোস্ট হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। কড়াই আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেঁতুলের কাদের জলটা। এবার এটাকে আমি একটু ভালো করে ফুটতে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ মতন, এই চামচের 2 চামচ চিনি। চিনিটাকে দিয়ে একটু ভালো করে নেড়ে দেবো। এবার এই তেঁতুলের জলটাকে ভালো করে এবার ফুটাবো। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, দিয়ে দিলাম সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম ভাজা মশলা। ভাজা মশলাটা আমি একটু ভালো করে মিশিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি চালমগজ ভাজাগুলো। তেঁতুলের মিষ্টি চাটনিটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। আমি এবার এটাকে নামিয়ে নিচ্ছি। ফুচকাতে দেওয়ার জন্য বন্ধুরা কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি। গোটা শুকনো লঙ্কা, গোটা মৌরি, গোটা ধনে, গোটা জিরে, এগুলো আমি খোলা কড়াইতে ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি প্রথমে শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নেব। লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি এই সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাটা ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমি মশলাটাকে নামিয়ে দিচ্ছি। মশলাটাকে আমি থালাটার মধ্যে ঢেলে দিলাম। মশলাটা ঠান্ডা হয়ে গেলে আমি মশলাটাকে মিক্সির মধ্যে গুঁড়ো করে নেব। তেঁতুলের কাপটার মধ্যে বন্ধুরা আমি জল মিশিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেবো। দিয়ে দিলাম 2 চামচের মতন ভাজা মশলা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ বিট নুনের গুঁড়ো, দিয়ে দিলাম কিছু কুচনো ধনে পাতা, দিয়ে দিলাম লবণ, দিচ্ছি গন্ধরাজ লেবু। লেবুটাকে আমি এবার
চিপে দেবো। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা যে কি বলবো আপনাদের। দিয়ে দিলাম হাফ চামচের মতন লাল লঙ্কার গুঁড়ো। সব আমি এবার একসাথে মিশিয়ে নেব। জলটা এবার আমি একটু লবণটা টেস্ট করে দেখবো বন্ধুরা কেমন হয়েছে। লবণ লাগলে এবার আমি আবার একটু লবণ দেব। টেস্ট করে দেখলাম বন্ধুরা লবণটা ঠিকই আছে। জলটা আমার রেডি হয়ে গেছে। এবার জলটাকে আমি সাইডে রেখে দেবো। এবার আমি আলুর প্রিপারেশনটা রেডি করে নেব। এখানে আমি 5টা গোটা আলু সেদ্ধ করে নিয়েছি। এবার এই আলুগুলোকে আমি ছুলে নেব। আলুগুলোকে এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। ফুচকার টেস্ট বন্ধুরা আলু মাখার উপরেই হয়। আলুটা যত ভালো মাখা হবে ফুচকা খেতে ততই বেশি ভালো লাগবে। আলুটা ভালো করে মাখা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো এবার কিছু মশলা। 1 চামচের মতন ভাজা মশলা দিয়ে দিচ্ছি। কিছু সেদ্ধ করা লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কিছু কুচনো ধনেপাতা দিয়ে দিলাম। কিছু লবণ দিয়ে সেদ্ধ করে রাখা কিছু ছোলা, সেদ্ধ করে রাখা মটর দিলাম। লেবু দিয়ে দিলাম। কিছুটা তেঁতুলের জল, যে জলটা আমি রেডি করে রেখেছিলাম সেই জলটা। সব আমি এবার একসাথে মেখে নেব। লঙ্কাগুলোকে আগে একটু ভেঙে নিচ্ছি। ঝালটা বন্ধুরা আপনারা আপনাদের হিসাব মতন দেবেন। ফুচকার মধ্যে আমরা একটু ঝালটা একটু বেশি খাই, সেই জন্য একটু ঝালটা বেশি দিয়েছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু লাল লঙ্কার গুঁড়ো। আলুটা আমার মাখা হয়ে গেছে দেখুন বন্ধুরা। তেল গরম হয়ে গেছে। আমি এবার এক এক করে ফুচকাগুলোকে ছেড়ে দিচ্ছি। ঝাঁঝরি দিয়ে একটু চাপা দিয়ে ধরলে দেখুন বন্ধুরা ফুচকাগুলো কত সুন্দর ফুলে ফুলে উঠছে। ঝাঁঝরি দিয়ে এভাবে চেপে দিতে হবে, তাহলে দেখবেন ফুচকাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এবার এই ফুচকাগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আবার কিছু ফুচকা ছেড়ে দিচ্ছি। এই ফুচকাগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি এবার তুলে ফেলছি।
বন্ধুরা আমি সব ফুচকাগুলোকে ভেজে নিয়েছি, দেখুন কত সুন্দর ফুলেছে। আমি এখানে একটা ফুচকা নিয়ে নিয়েছি, ফুচকাটাকে আমি একটু মাঝখানটা ভেঙে নিচ্ছি বন্ধুরা। এর মধ্যে দিয়ে দিলাম আমি আলু। দেখুন কতটা মচমচে হয়েছে। এইভাবে আমি ফুচকাগুলোকে সব সাজিয়ে নেবো আলু ভরে। দই ফুচকা করতে আমি এখানে কিছুটা দই নিয়ে নিয়েছি। এবার দইয়ের মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতন বিট লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ভাজা মশলা। এবার দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। ফুচকার মধ্যে আলু ভরে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দই। তেঁতুলের চাটনিটা করে রেখেছিলাম বন্ধুরা, এবার দিয়ে দেবো অল্প করে এই তেঁতুলের চাটনি। দিয়ে দিচ্ছি কিছু ভাজা মশলা অল্প করে। এইভাবে বন্ধুরা আপনারা বাড়িতে দই ফুচকা বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগে খেতে। আর চাটনিটা এইভাবে বানাবেন, খেতে খুবই স্বাদ লাগে। এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি আমি ঝুরি ভাজা। এই রেসিপি আপনাদের কেমন লাগলো বন্ধুরা? আজ আমি আপনাদের সাথে বন্ধুরা 2 রকম ফুচকা শেয়ার করলাম, দই ফুচকা আর জল ফুচকা। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সকলের সাথে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। নমস্কার বন্ধুরা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।